হ্যালো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। সেটি হলো বিজেপির যে 4 কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি, হয়তো ভিতরে ভিতরে সেটিং হয়ে গেছে বা প্রার্থী খুঁজে পাচ্ছে না, এ কথাটা একদমই সঠিক নয়। কারণ বিজেপি চাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন প্রার্থী দিচ্ছে তার বিপক্ষে সেই রকম প্রার্থী দেওয়া, যাতে প্রতিদ্বন্দ্বিতা সঠিকভাবে করা যায়। তো সেজন্য এই প্রার্থীগুলোর নাম এখনও ঘোষণা করা হয়নি। আপনারা জানেন বিজেপির যে 4টি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করতে বাকি, সেগুলি হলো ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল এবং ডায়মন্ড হারবার। এই 4 কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী তালিকা কবে প্রকাশ করবে সেটিও আপনাদেরকে জানাবো। তো প্রথমে যে কেন্দ্রটার কথা উল্লেখ করব সেটি হলো বীরভূম। বীরভূম কেন্দ্র থেকে দীর্ঘদিন জয়ী হয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। তো শতাব্দী রায় যেহেতু হেভিওয়েট প্রার্থী, তার বিরুদ্ধে কিন্তু বিজেপি সেই রকম হেভিওয়েট প্রার্থী দিতে চাচ্ছে। তো প্রথমে শোনা যাচ্ছিল যে বিজেপি প্রার্থী দিতে পারে দুধকুমার মণ্ডলকে, কিন্তু এখন দুধকুমার মণ্ডলকে ওখানে প্রার্থী না করে বিজেপি চাচ্ছে যে ওখান থেকে কিন্তু প্রার্থী করা হতে পারে প্রাক্তন আইপিএস দেবাশিস সাহা। তো আপনারা জানেন যে দেবাশিস সাহা কিন্তু ওনার পদ থেকে উনি ইস্তফা দিয়ে দিয়েছেন। তো কিছু কাগজপত্র রেডি না হওয়ার জন্য ওখানে কিন্তু দেবাশিস সাহার নাম প্রকাশ করতে পারছে না বিজেপি। সেজন্য কিন্তু বীরভূম লোকসভাটি এখনও প্রার্থী প্রকাশ করেনি। তো এ তো গেল বীরভূমের ক্ষেত্রে। পরবর্তী যে লোকসভার কথা বলবো সেটি হলো আসানসোল। কিন্তু যেহেতু আসানসোল লোকসভা কেন্দ্রের আন্ডারে বেশিরভাগ নন বেঙ্গলি ভোটার, বিহার, ঝাড়খণ্ড এদিকের ভোটার বেশি ওখানে শিল্পাঞ্চলের জন্য ওখানে বসবাস করে, সে কথা মাথায় রেখে বিজেপি নতুন হেভিওয়েট প্রার্থী ওখানে দিতে চাচ্ছে। কারণ যাতে নন বেঙ্গলি ভোটটা বিজেপির পালে পুরোপুরি টানা যায়, সে কথা মাথায় রেখে বিজেপি নেতৃত্ব কিন্তু আসানসোল লোকসভায় এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কারণ আপনারা জানেন যে প্রথম প্রার্থী তালিকায় আসানসোল লোকসভার নাম ছিল, যে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল উনি প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার জন্য আসানসোল লোকসভার জন্য এখনও কিন্তু বিজেপি ভাবছে যে নন বেঙ্গলি কোনো প্রার্থীকে যদি ওখানে প্রার্থী করা যায়, যেহেতু তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। তো তাই শত্রুঘ্ন সিনহার বিপক্ষে এমন কাউকে প্রার্থী করতে চাচ্ছে যাতে নন বেঙ্গলি ভোটটা পুরোপুরি পাওয়া যায়। এরপরে যে লোকসভার কথা উল্লেখ করব সেটি হলো ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম এখনও প্রকাশ করা হচ্ছে না কেন, তারও যথেষ্ট কারণ রয়েছে। সেটি হলো যে ঝাড়গ্রাম লোকসভা থেকে যার নাম ফাইনাল হয়েছে সেটি হলেন প্রণতি টুডু। তো ডক্টর প্রণতি টুডু উনি কিন্তু সরকারি চাকরি করতেন। তো উনিও ওনার পদে ইস্তফা দিয়েছেন এবং কাগজপত্র এখনও কমপ্লিট না হওয়ার জন্য প্রণতি টুডুর নাম এখনও ঘোষণা করা যায়নি। কারণ সরকারি চাকরি করলে তাকে ইস্তফা দিয়ে তবে কিন্তু রাজনীতিতে আসতে হয়। তো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ফাইনালি হয়ে আছে যে ওখান থেকে প্রার্থী হচ্ছেন প্রণতি টুডু। তো খুব শীঘ্রই ওনার নাম প্রকাশ করা হবে। এরপরে যে লোকসভার কথা বলবো সেটি হলো ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী যে এখনও ঘোষণা করছে না, তারও যথেষ্ট কারণ রয়েছে। কারণ এখান থেকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো অভিষেক ব্যানার্জির বিপক্ষে এমন কোনো নাম দিতে চাচ্ছে যেটিতে তরুণ তুর্কি মুখ থাকবে এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য উপযোগী প্রার্থী বলে মনে করবে ডায়মন্ড হারবারের ভোটাররা। সে কথা মাথায় রেখে কিন্তু এগোতে চাচ্ছে বিজেপি।
কারণ আপনারা জানেন যে ডায়মন্ড হারবার লোকসভাটি হলো এমন একটি লোকসভা যেখানে শহরাঞ্চলও আছে এবং গ্রামাঞ্চলও আছে। এই দুটি জায়গাকে কভার করে সেই ভোটারদের মন জয় করার লক্ষ্যে বিজেপি কিন্তু আগে বাড়ছে। তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য যে নামটি প্রথমে আসছে সেটি হলো সদ্য কংগ্রেস থেকে আসা কৌস্তভ বাগচি। কৌস্তভ বাগচির নাম কিন্তু প্রথমেই আসছে। সম্ভবত ডায়মন্ড হারবার থেকে কিন্তু ফাইনাল করা হচ্ছে কৌস্তভ বাগচির নাম, কিন্তু বিজেপির অন্দরে কিছু ক্ষোভ বিক্ষোভ থাকার কারণে এখনও কৌস্তভ বাগচির নাম প্রকাশ করা যাচ্ছে না। এজন্য রাজ্য বিজেপির সঙ্গে বারবার কথা বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং সম্ভবত 2 থেকে 3 দিনের ভিতরে এই 4টি নাম কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনাদের ইনফরমেশান দেওয়ার ছিল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।